আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আর কি আর করার, বাংলাদেশ থেকে যেহেতু আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, তো এই বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আর এই বৃষ্টিপাতের প্রভাবে কখনো কখনো উপকার হয়, ম্যাক্সিমামে উপকার হয়। অতিবৃষ্টি অতিরিক্ত কোনো কিছুই যেহেতু ভালো নয়, কিন্তু সেটা আল্লাহ পাকের ইচ্ছা। তো আগামী 23শে আগস্ট কী হতে চলেছে, লঘুচাপের প্রভাবে কত কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে এবং সেটা কখন থেকে কখন পর্যন্ত কতটুকু আকারে থাকবে সব কিছুই জানবো। তাপমাত্রার আপডেট জানবো, তার সাথে সাথে বজ্রপাতের আপডেটও আমরা একটু জেনে নিব। তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার ঘন্টাটি বাজিয়ে দিবেন। আপনাদের উৎসাহ পেলেই কিন্তু আমরা নতুন নতুন ভিডিও সবার আগে আপডেট দিতে পারবো। তো দেখেন একটু কেমন কি হয়। তো ইতিমধ্যে আমরা একটু যদি দেখি যে বৃষ্টিপাতের পরিমাণটা ঢাকা বিভাগের সহ টাঙ্গাইল, তারপরে নাগরপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, তারপরে নাগরপুর, শাহজাদপুর, ফরিদপুর, ঢাকা, টঙ্গী এলাকাগুলোতে কিন্তু 23শে আগস্ট বৃষ্টিপাতের পরিমাণটা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ফরিদপুর, বরিশাল ওই এলাকাগুলোতে আমরা এখন দেখি বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু 25 ডিগ্রি 12টা পর্যন্ত থাকবে। সকালের দিকে বৃষ্টিপাত থাকবে না, আস্তে আস্তে করে ফরিদপুরের দিকে সকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকবে, যেটা 3টার দিকে হবে। এবং সেটা যদি আমরা একটু দেখি যে কখন কোন এলাকার দিকে কেমন বৃষ্টিপাত থাকবে, এইখানেই কিন্তু আমরা দেখব। সকালের দিকে বৃষ্টিপাত থাকবে না, আস্তে আস্তে করে বাড়তে থাকবে। নাগরপুর সহ ময়মনসিংহের দিকে আস্তে আস্তে আসতে থাকবে এবং 12টা বাজতে বাজতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বেড়ে যাবে। তারপরে আমরা যদি একটু দেখি যে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা 12টার দিকে একবারে থাকবে না, কিন্তু সকালের দিকেও থাকবে না, একেবারে কম থাকবে পুরো বাংলাদেশ জুড়েই। যখন আস্তে আস্তে করে সময় বাড়তে থাকবে 12টার পর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বাড়া শুরু করে। খুলনা সহ এলাকাগুলোতে 45 ডিগ্রি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেন কুমিল্লা সহ চট্টগ্রামের আশেপাশে বৃষ্টিপাত কিন্তু কম হওয়ার সম্ভাবনা। 40 ডিগ্রি সহ 25 ডিগ্রি সহ 40 ডিগ্রি, এরপরে 35 ডিগ্রি, এরপরে আছে 40 ডিগ্রি, এরপরে ওইদিকে দেখলে দেখা যাবে যে সেই বৃষ্টিপাতের পরিমাণ 25 ডিগ্রি, 35 ডিগ্রি, বগুড়ার দিকে 40 ডিগ্রি, নওগাঁর দিকে সেটা 35 ডিগ্রি, 40 ডিগ্রি, তারপরে সেটা হচ্ছে গিয়ে 25 ডিগ্রি, 25 ডিগ্রি, বগুড়ার দিকে দেখা যাচ্ছে 40 ডিগ্রি, ইত্যাদি ইত্যাদি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই বৃষ্টিপাতের সম্ভাবনার কারণে কিন্তু আমরা যারা 45 ডিগ্রি ফরিদপুরের দিকে আমরা সকালবেলায় একটু সতর্কতা অবলম্বনে থাকবো, তা না হলেও কিন্তু অতিবৃষ্টির কারণে জীবনমান বিপন্ন হতে পারে এবং আমরা একটু সতর্কতা অবলম্বন করে চলাফেরা করব সকালের দিকে, তা না হলে কিন্তু একটু আমরা বিপদে পড়তে পারি, তাছাড়া আর কিছুই না। তো এরপরে যদি আমরা দেখি যে এখন টেম্পারেচারটা কেমন পড়বে আগামীকালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ থাকবে 31 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এটা উত্তরবঙ্গ এবং হচ্ছে গিয়ে দক্ষিণাঞ্চল টেকনাফের দিকে থাকবে। তো সেটাই থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন। তাছাড়া বাকি বাংলাদেশের সব জেলাতেই অপরিবর্তিত অবস্থায় থাকবে, 28 থেকে 26, 25 থেকে 29 এর মধ্যেই থাকবে আর কি। তারপরে আমরা যদি দেখি যে বজ্রপাতের পরিমাণটা আগামীকালকে কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে, বজ্রপাত কিন্তু আমরা দেখেছি যে ইন্ডিয়াতে সর্বোচ্চ বজ্রপাত আগামীকালকে পড়বে, যেটার পরিমাণ ছাড়িয়ে যাবে 79.11। তো কলকাতা সহ আশেপাশের মানুষ একটু সতর্কতা অবলম্বনে থাকবেন, তা না হলে কিন্তু যে কোনো ধরনের বড় বিপদ ঘটতে পারে। তো এই তো আবহাওয়ার আপডেট। তো আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনাই করি। এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকার ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর আমাকে ভিডিওগুলো মেক করতে সাহায্য করতেছে আরেকজন, তা নাহলে আমরা চ্যানেলগুলো সামনে রান করতে পারবেন না। তাকে বিশেষ বিশেষ ধন্যবাদ। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জীবন। দোয়া করবেন আমার টিমমেটের জন্য, আর আমরা যেন সৎভাবে চলতে পারি সেই দোয়াটাও করবেন আমাদের জন্য। তো এই ছিল আমাদের কাছে আপডেট। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।